বাবা মা ছাড়া থাকার কষ্টটা একমাত্র শুধুমাত্র যে সন্তানরা দূরে থাকে বাবা মা ছাড়া বা বিয়ে হয়ে যায় তারাই বুঝে। তো বিয়ের পরে যে মেয়েগুলো জাতের মেয়ে হয় সেগুলো শ্বশুর শাশুড়ির বাবা মাই মনে করে, আবার কিছু বজ্জাত শাশুড়ি আছে যেগুলো কখনোই অন্যের মেয়েকে নিজের মেয়ে মনে করে না। তো যাই হোক, আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো দেখেন বাবা মা কাছে নাই, আর ঘরে আজকাল রান্নাও নাই। তো এখন হচ্ছে রান্না করতে যাব, তার আগে তো খিদে লেগে গেছে। এখন কি করব, ঘরে চিপস হাবিজাবি ছিল, এগুলোই ভাবলাম যে একটু খেয়ে কোনো রকম হচ্ছে পানি খাই। আর পানি খাওয়ার পরেই যাই হচ্ছে টুকটাক কোটা বাছা করে তারপরে হচ্ছে রান্না বান্না করতে যাব। তো এই জন্যই বলতেছিলাম যে হচ্ছে বাবা মার কাছে থাকার যে মর্মতা, এটা কাছে থাকলে বোঝা যায় না, কিন্তু দূরে গেলে বোঝা যায় যে বাবা মা কাছে নাই। এই জন্য হচ্ছে এখন কত কষ্ট হয়। বাবা মা যখন কাছে ছিল তখন বলতো এই দাঁড়ে গোসল করে আয়, গোসল করে আয়, গোসল করে আয়। খাওয়ার সময় বলতো খাইয়ে আয়, খাইয়ে আয়, খাইয়ে আয়, সময় গেল কয়টা বাজে। বাট এই যে এখন দূরে থাকি যে, এখন কিন্তু হচ্ছে এইটা কেউই বলে না। তো যে এইটাই, সময় থাকতে সময়ের মর্মতা যেরকম আমাদের বুঝতে হবে, তেমনি হচ্ছে বাবা মা থাকতে বাবা মার জন্য যে কর্মটা সেটা আমাদের করে নিতে হবে, কারণ এই রকম করে পৃথিবীর আর কেউ বলে না। তো যাই হোক, কথা বলতে 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 আমি হচ্ছে রান্নার জন্য হচ্ছে সবজি হিসেবে ছিল বাসায় হচ্ছে কচুর গাঠি বা কচুরমুখী যেটাই বলেন, ওটারে আমি কেটে ধুয়ে সেদ্ধ করে নিছি। আর এরপর চিংড়ি মাছ ছিল, সেই চিংড়ি মাছগুলো দিয়ে মশলাগুলো দিয়ে একটু কষায় নিছি। খিদা তো লাগছে, আর আমার কচুর গাঠিটা খুব ভালো লাগে, কারণ হচ্ছে চাবাইতে হয় না, একদম গিলে খাওয়া যায়। এই জন্য হচ্ছে আমার কচুর গাঠিটা খুব ভালো লাগে। এবার সেদ্ধ করা কচুর গাঠিটা এই যে কষাইছি মশলা, সেই মশলার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া গেটিং 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 করে দিলাম, গেড়ে করে। তো যখনই হইয়ে আসবে কষানো, তখন তার মধ্যে ঘপাত করে একটু পানি দিয়ে দিবেন। পানি দিয়ে সেইগুলোর রান্না টান্না করে মোটামুটি যতক্ষণ না হয় ততক্ষণ রান্নাবান্না চালাই যাতে হবে। সের মধ্যে আবার আমি একটু গান গাইতেছিলাম, একা একা থাকায় আমার ভালো লাগে না, কুহুসুরে মনের আগুন আর জ্বালাইও না, হাই কুহুসুরে মনের আগুন আর জ্বালাইও না। কি আর করবো, খিদা পেট। ঠিক আছে, এবার গান গাইয়ে গাইয়ে মনের ভিতরে একটু সান্ত্বনা নিতেছি। তাড়াতাড়ি তরকারি তুই হইয়ে যা, তাড়াতাড়ি তরকারি তুই হইয়ে যা, তাহলে একটু গপ গপ করে খাইতে পারি। খুব খিদা লাগছে। তো এটাই ছিল আজকে রান্না বান্না, কি আর করতাম, যা আছে তাই দিয়ে এখন খাওয়া দাওয়া করতে হবে। জীবনটাই এরকম, কোন সময় যে শুরু হবে আর কোন সময় শেষ হবে কেউ জানে না। তো রান্নাবান্না আমার শেষ, এখন আবার সকালবেলার পড়াশোনা শেষ হয়ে গেছে, এখন আবার বিকেলবেলা দুপুরবেলা খাইয়ে দেয়, বিকেলবেলা রওনা দিচ্ছি পড়ানোর জন্য। এইভাবেই জীবনটা মূলত চলে যাচ্ছে। তো কী আর করার, সবাই দোয়া করবেন জানি শরীরটা সুস্থ থাকে, আর এভাবেই জানি দিনটা পার করতে পারি। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ভিডিওটা এখানেই শেষ করতেছি, ধন্যবাদ সবাইকে।